আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবেই দেখছি। রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি এসব কথা বলেন। একই বিষয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণাপত্র না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। এ সময় সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে। তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতার অংশ হিসাবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু জানিয়েছি এই সিদ্ধান্ত সাময়িক, একেবারেই তদন্তের প্রয়োজনে। ক্রাইমের যে লক্ষণগুলো সন্দেহ করা হচ্ছে সেগুলোকে প্রটেক্ট করার জন্য। প্রসঙ্গত, আগামী 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণার সামনে রেখেই আজ রবিবার দুপুরে বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয়ে কথা বলেছেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি 5 আগস্টের হওয়া উচিত ছিল মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকেই মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এটি না হওয়ার কারণে গণমাধ্যম, বুদ্ধিজীবী, পাড়াসহ সব জায়গায় ফ্যাসিবাদের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রের একটি খসড়া করা হয়েছে বলে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এই বিপ্লবে বিভিন্ন রাজনৈতিক দল, মত, ধর্ম ও বয়সের যে মানুষেরা সরাসরি অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে তাদের মতামত নেওয়া হচ্ছে। এটি সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করা হচ্ছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।